শেষ কয়েকদিন ধরেই বাংলাদেশে পড়ছে ভাদ্রের তালপাকা গরম। এই প্রচণ্ড গরমেই ক্রিকেটাররা অনুশীলন করে ভারত সিরিজের প্রস্তুতি নিচ্ছেন। লক্ষ্য একটা, যেন চেন্নাইয়ের তীব্র তাপদাহের সাথে নিজেদেরকে মানিয়ে নেওয়া যায়। তারপরেও ভারতের ৪২ ডিগ্রি গরমের সাথে শান্তরা নিজেদেরকে মানিয়ে নিতে পারবেন কিনা সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। তবে ব্যতিক্রম শুধু একজন, তিনি সাকিব আল হাসান। ভারত সিরিজের প্রস্তুতি নিতে ইংল্যান্ডে কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলেছেন এই বাহাতি অলরাউন্ডার, যেখানে কন্ডিশন একদমই বিপরীত। কনকনে ঠান্ডা আর হিমশীতল বাতাসে গায়ে দুইটি সোয়েটার চাপিয়ে তারপর মাঠে নামতে হয়েছিল তাকে। সেখানে সারের হয়ে এক ম্যাচ খেলে ৯ উইকেট নিলেও ২ ইনিংসে ব্যাট হাতে ব্যর্থ সাকিব। এক ইনিংসে করেন মোটে ১২ রান, আরেক ইনিংসে তো রানের খাতায় খুলতে পারেননি। শেষ মুহূর্তে এসে সারে যে ম্যাচ হেরেছে তাতে সাকিবের বাজে ব্যাটিংই এর জন্য দায়ী। সব মিলে সাকিবের ব্যাটিং ফর্ম ভারত সিরিজের আগে উদ্বেগ বাড়াচ্ছে। ফলে প্রশ্ন উঠছে, সাকিব আল হাসান রানে ফিরবেন কবে? বেশ কিছুদিন ধরেই ব্যাটিংটা ঠিকঠাক হচ্ছে না সাকিবের। চোখের সমস্যার কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগের সর্বশেষ মৌসুমে শুধু বোলার হিসেবেই অনেক ম্যাচ খেলেছেন তিনি। এই বছর ৩ টেস্ট খেলে ৫ ইনিংসে ৫০-র দেখা পাননি সাকিব। সাদা বলের সংস্করণেও মলিন তার ব্যাট। এই সময়ে টি-20তে ১৬ ইনিংসে সাকিবের ব্যাটিং গড় ১৮.৪২। সর্বশেষ ভারত বিশ্বকাপের পর আর ওয়ানডে খেলেননি। সেই বিশ্বকাপেও ৭ ম্যাচে ৫০ মোটে একটি। সর্বশেষ পাকিস্তান সফরেও হাসেননি সাকিবের ব্যাট। এক ইনিংসে ২১ রানে অপরাজিত থাকলেও একটিতে ১৫ এবং আরেকটিতে ২ রান করে আউট হয়েছিলেন। সে সময় কোচ নাজমুল আবেদিনের শরণাপন্ন হয়েছিলেন এই বাহাতি ব্যাটার, কিন্তু কাজ হয়নি। ভারত সিরিজের আগে সাকিবের রানে ফেরা উদ্বেগ বাড়াচ্ছে কি না জানতে চাইলে এক গণমাধ্যমকে নাজমুল আবেদিন ফাহিম বলেন, রানের মধ্যে না থাকলে এটা তো চিন্তার বিষয়, সেটি সব ব্যাটারের ক্ষেত্রেই প্রযোজ্য। তবে সবার সঙ্গে তুলনা করতে পছন্দ করলেন না আরেক কোচ মিজানুর রহমান বাবুল। সাকিবের মতো অভিজ্ঞ অলরাউন্ডার দলে থাকা মানে বাড়তি শক্তি মনে করেন তিনি। এই কোচ বলেন, সাকিব দলে আছে, এটা একটা দলকে অনেকখানি নির্ভর রাখে। তার কাছে থেকে তরুণরা শিখতে পারবে। নির্বাচক হান্নান সরকার মনে করেন, ব্যাটিংয়ের অপেক্ষায় সাকিবের ড্রেসিং রুমে বসে থাকা মানে প্রতিপক্ষের জন্য বাড়তি চিন্তার বিষয়। তবে এটা এক বাক্যে স্বীকার করে নিলেন যে সাকিব ব্যাটিংয়ে আসলে ছন্দে নেই, ফর্মটা খুব গুরুত্বপূর্ণ। ফলে এখন প্রশ্ন একটাই, সর্বশেষ ২০১৭ সালে টেস্টে সেঞ্চুরি পাওয়া সাকিব ব্যাট হাতেও রান করার গুরুদায়িত্বে ফিরবেন কবে?